আসসালামু আলাইকুম সকল মাছ চাষি ভাই বোনদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি ফকির এগ্রো ওয়ার্ল্ডের পক্ষ থেকে। আজকে আমরা আপনাদেরকে জানাবো তেলাপিয়া মাছ এবং রুই, কাতল, সিলভার এই মাছের মধ্যে বর্তমান প্রেক্ষাপটে একটা ভাইরাসজনিত রোগ সৃষ্টি হয়েছে, যার কারণে চাষি ভাইদের পুকুরে অনেক পরিমাণ মাছ মারা যাচ্ছে। সেম আমাদের পুকুরেও এরকম ভাইরাসজনিত সমস্যার সৃষ্টি হয়েছে, যেই কারণে এর আগেও আমাদের এরকম প্রবলেমে পড়তে হয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা এই মেডিসিনগুলো ব্যবহার করেছি ফিডের মধ্যে। আলহামদুলিল্লাহ আমাদের মাছের রোগ ভালো হয়ে গেছিল, এখন আবার নতুন করে দেখা দিছে। তার কারণে আমরা আর দেরি করি নাই, আমরা সাথে সাথে মেডিসিন প্রয়োগ করা শুরু করেছি। তো আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমরা কি কি মেডিসিন ব্যবহার করতেছি। আর যদিও আপনাদের ভিডিও দেখতে সমস্যা হয়, আমাদের ডিসক্রিপশন বক্সে লেখা থাকবে কোন কোন মেডিসিনগুলো কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন। আর যদি তারপরও আপনাদের কোনো কিছু তথ্য জানতে প্রয়োজন হয়, আমাদের কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করবেন, অবশ্যই আপনাদেরকে আমরা রিপ্লাই দিব, আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 100 কেজি খাদ্যের সাথে মাছের যে মেডিসিনগুলো ব্যবহার করতেছি, এই মেডিসিনগুলো হচ্ছে মূলত অ্যান্টিবায়োটিক, তারপর হচ্ছে লিভার টনিক, তারপর হচ্ছে গ্রোথ প্রমোটার। এই মেডিসিনগুলো আমরা ব্যবহার করতেছি কারণ হচ্ছে অ্যান্টিবায়োটিক ছাড়া এখন বর্তমান প্রেক্ষাপটে যেই মাছের ভাইরাসজনিত সমস্যার সৃষ্টি হয়েছে, অ্যান্টিবায়োটিক ছাড়া এটা কোনোভাবেই কাটানো সম্ভব না। তারপর বাকিটা আল্লাহর হাত, সব কিছু আল্লাহ তাআলার ইচ্ছা। এখন বর্তমান সময়ে আমরা এই মেডিসিনগুলো ছাড়া আর কোনো উপায় দেখতেছি না। আমরা বর্তমানে এখন এই মেডিসিনগুলোই ব্যবহার করছি পুকুরের মধ্যে। আশা করি আপনারাও এভাবে ব্যবহার করতে পারেন। যদি আপনারা এভাবে ব্যবহার করতে পারেন, সঠিক নিয়মে সঠিক মাত্রায় ওষুধগুলো প্রয়োগ করতে পারেন, আশা করি আপনাদের এই সমস্যাগুলো আপনাদেরও উপকৃত হবে। আপনারা দেখতেছেন যে আমাদের ওষুধ মিক্স করা শেষ, এখন আমরা মাছের জন্য ফিডগুলো নিয়ে যাব। আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে ফিড এবং মেডিসিন কিভাবে মাছের প্রয়োগ করি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মেডিসিন মিক্স করা শেষ। আমরা এখন ফিডগুলোকে বস্তার মধ্যে ভরে নিব এবং কি মাছের মধ্যে প্রয়োগ করব। আপনারা দেখতেই থাকুন। আরেকটি সতর্কবার্তা, আপনারা যখনই মেডিসিনগুলো ফিডের সাথে মিক্স করবেন, অবশ্যই যেন সবগুলো ফিডের সাথে মেডিসিনটা মিক্স হয়। আপনারা এদিকে নজর রাখবেন, এদিকে খেয়াল রাখবেন। একটু পরিশ্রম করে যদি আপনারা মিক্স করেন, অবশ্যই আপনাদের জন্যই ভালো হবে। তা সবগুলো মাছ এই ফিডগুলো পাবে এবং ফিডের সাথে তো আমরা অবশ্যই মেডিসিন দিছি, মেডিসিনগুলো সবগুলো মাছ পাবে। তা আশা করি আপনারা এই ভিডিওটি দ্বারা অনেক উপকৃত হবেন। তো দেখতেই পাচ্ছেন আমাদের খাবার দাওয়া অলমোস্ট শেষ। আমরা কিভাবে সবগুলো মাছকে খাবার ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি, আপনারাও এইভাবে দেওয়ার চেষ্টা করবেন। কারণ সবগুলো মাছের মধ্যে যদি খাবারগুলো না যায়, সবগুলো মাছ যদি খাবার না পায়, তাহলে ওষুধে ও মেডিসিনের কোনো কাজ হবে না, মেডিসিন কাজ করবে না। অবশ্যই আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যেন সবগুলো মাছ খাবারগুলো পায়, ওইভাবে ছড়িয়ে ছিটিয়ে খাবারগুলো দিবেন। আশা করি আপনারা এভাবে যদি খাবার ছড়িয়ে ছিটিয়ে দিতে পারেন, আশা করি আপনারাও ভালো একটা ফলাফল পাবেন। আর মাছকে খাবার দেওয়ার সময় আপনারা অবশ্যই সবগুলো মাছকে অ্যাভারেজ অনুসারে খাবারটা প্রয়োগ করবেন, যেন কোনো মাছ বাকি না থাকে। অবশ্যই খাবারটা ছড়িয়ে ছিটিয়ে দিবেন যেন সবগুলো মাছ খেতে পারে। আর আপনারা অবশ্যই ভিডিওটি দেখেছেন আমরা কিভাবে আপনাদের সাথে সব কিছু তুলে ধরলাম। তো আপনাদের যদি কোনো অভিযোগ থাকে বা কোনো তথ্য জানার থাকে, অবশ্যই আমাদের কমেন্টস বক্সে কমেন্টস করুন, আমরা অবশ্যই আপনাদের কমেন্টসে রিপ্লাই দিয়ে জানিয়ে দেব।